আয়তনটা, আরে ঘনকের আয়তনটা কি বলবো আমরা, বলো? এ কিউব। আয়ত ঘনকের আয়তনটা বলো। এই যে আয়ত ঘনকের আয়তনটা, সমকোণী ত্রিভুজের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আয়ত ঘনকের আয়তনটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আর ঘনকের আয়তন হচ্ছে এ গুণন এ গুণন এ। ওইটাও দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্যটা এ, প্রস্থটাও এ, উচ্চতাও এ। আচ্ছা, এটা ঘনকে তাহলে কি কি মাত্রা আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। আয়ত ঘনকেরও তাই, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে কিনা বলো? আছে তো? তাহলে প্রতিটা বাহুটাকে আমি 10% বৃদ্ধি করব। প্রতিটা বাহুটাকে আমি কত পার্সেন্ট বৃদ্ধি করব বলো? 10% বৃদ্ধি করব। 10% বৃদ্ধি করলে প্রতিটা বাহু একটু বড় হবে কিনা বলো? কিরে, বড় হবে কিনা? আগের থেকে ঘনটা একটু বড় হবে কিনা বলো? তাহলে আগের ঘনক থেকে পরের ঘনকটা আয়তনে একটু বড় হবে তো নাকি? বড় হবে তো? সেটা শতকরা কত বাড়বে? শতকরা কত বাড়বে? আচ্ছা, এবার প্রথম যেটা বলবো তোরা একটু ভালো করে মনে রাখিস। আমি প্রতিটা ঘনকের বাহুটাকে এক 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 ধরবো। কত ধরবো বলো? এক 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 ধরবো। এবার বলো, এক, দৈর্ঘ্যটা এক, প্রস্থটা এক, উচ্চতাও এক। কত পার্সেন্ট করে বাড়াবো বলো? এই ঘনকের প্রতিটা বাহুকে কত পার্সেন্ট করে বাড়াবো? না না, 10% বললাম। কত পার্সেন্ট বলছি রে? 10% হয়েছে। তাহলে এইটাকেও 10% বাড়াবো। দেখিস না, আমি তোমাদের প্রথমে বলে দিয়েছি 10% বাড়ানো মানে হলো 110/100। 110/100, বুঝছিস? গুণন 10% বাড়াবো এটাকেও, 1 গুণন 110/100, বুঝছে? এটাকেও 10% বাড়াবো, 1 বলো 1 গুণন 110/100। কিরো হয়েছে কিনা বলো? বুঝছে তো? করে দাও। আচ্ছা, এই শোন, এখন ওই একের সঙ্গে এটা গুণ করলে একেও হবে কিনা বলো? এবারে একের সঙ্গে গুণ করলেও হবে, না করলেও হবে, বুঝছি? এটা গুণ করলে যা আছে তাই হবে কিনা বলো? যা আছে তাই হবে। সুতরাং আমরা এক গুণন আর করবো না, খালি কি বলবো 110/100 গুণন 110/100 গুণন 110/100। এই যে এর আয়তনটা, বুঝছিস না বুঝে নাই? আচ্ছা বলে দেখি, দৈর্ঘ্যটা কত বলো? প্রস্থটা কত? 1। উচ্চতা কত বলো? 1। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা মানে দৈর্ঘ্য 1, প্রস্থ 1, উচ্চতাও 1। এটার আয়তনটা কত রে? একের কিউব কি করে 3 হয় বলো? এককে 1, এককে 1। তাহলে এই পুরানা এই যে এটা, এর আয়তনটা কিন্তু 1 গুণন 1 গুণন 1। কত হইলো বলো? 1। এত বুঝিস না বুধরে? এর আয়তনটা বলো 1 গুণন 1 গুণন 1। কত হইল? 1।
এর আয়তনটা বলো, এই যে কাটাকাটি করলে এর আয়তনটা পাবি তোরা, এর আয়তনটা পাবি, বুঝছি? তাহলে বলো দেখি, আমি এই যে এক গুণ না করিয়া আমি কি গুণ করলাম বলো, 110 বল 100 গুণন 110/100 গুণন 110/100। তাহলে একটা গুণ করলেও কি, না করলেও কি হবে? এবার এই যে এর আয়তন, এটা কার আয়তন পাইছি যে, এই যে এটা যেটা বাড়াইছে, পারছে তো? কত পারছে জানো? আগের আয়তনটা কত বলো দেখি, আগের আয়তনটা, এর আয়তনটা কত? এর আয়তনটা -1 দিলাম, বুঝছিস? এর আয়তনটা কি দিলাম বলো, -1। এইবার তোরা সেকেন্ড ব্রেকেট দিয়া 100 গুণ, এই যে 100টা হচ্ছে পার্সেন্টেজ, 100 গুণ করা মানে কি পার্সেন্টেজ। এবার বলো তোরা, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, কত হইলে রে বলো? 1331/, এটা -1 আছে, আরো -1 আছে কিনা বলো, আরো -1 আছে, ইন্টু 100। তখন এটা তোরা মনে করবে, হ্যাঁ এখানে 1000 মনে করবি, আর এটা তো 1331, আর এটা 1000কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 1000। তাহলে 1331 থেকে এখানে মনে মনে 1000 বিয়োগ করলে কত হবে বলো? 300। কি বুঝতে পারছি না, বুঝে নাই? হ্যালো বর্ণালী অল, না না আসতেছিস তো, আয় 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 আয়, তাড়াতাড়ি দৌড়ে এসো। হ্যাঁ, এই সোনালি, এটা কত রে? এটা এদিকে গুণ করলে কত হয় রে? তারা বুঝিস নাই না, আমি 1000 লসাগু দিলাম না, 1000কে 1000 দিয়ে ভাগ করলে কত হয়? একবার 1কেও ভরে দিয়ে গুণ করলে কত? 1331 মাইনাস না রে, ওই 1000কে, এই 1000কে 1 দিয়ে আয়, এটা কত হবে এখানে? এখানে কত হবে বলো? তাহলে এটা বিয়োগ করলে কত হবে মনে মনে কত? হ্যাঁ 331। তাহলে আমি উপরে 331 দিলাম, নিচে কত দিব রে? 1000 দিব তো, ইন্টু কি আছে বলো? 100। এই দুইটা শূন্য কেটে দাও, তাহলে বলো, আচ্ছা নিচে 10 আছে না রে? নিচে 10 থাকিলে তোমরা কোথায় পয়েন্টটা দিবি বলো? হ্যাঁ, 1 ঘর আগে। তাহলে তোমরা লিখবি 33.1%, 33.1%। বুঝে নেই বোধ রে তোরা এখনো, বুঝছি না বুঝে নাই? আচ্ছা এবার আরো একটা বলে দিচ্ছে, হ্যাঁ আরো বলে দিচ্ছি আমি। আচ্ছা এইটা ভালো করে বুঝে নিবি, এটা কি জিনিস রে বলো? হ্যাঁ, আয়তঘন। আয়তঘনকের কি কি মাত্রা আছে বলে? দীর্ঘ, প্রস্থ, উচ্চতা। দীর্ঘ, প্রস্থ, উচ্চতা। ভালো করে শুনে নিবি রে, এগুলো অঙ্ক একবার শুনলে তোরা মনে করে
আরও করতে হবে না, একবার খালি মনে রাখবি, অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এটা দৈর্ঘ্য বলো, আমি বলে দিয়েছি দৈর্ঘ্যটাকে 10% বৃদ্ধি করা যাবে কিনা বলো। হ্যাঁ, দৈর্ঘ্যটাকে 10% বৃদ্ধি করা যাবে কিনা? যাবে তো। প্রস্থটাকে আমি 20% বৃদ্ধি করতে পারি, 20% বৃদ্ধি। আবার উচ্চতাটাকে আমি 30% বৃদ্ধি করতে পারি, 30% বৃদ্ধি। সবগুলাই বৃদ্ধি কিন্তু। এবার বুঝতে পারছি না, বুঝে নাই? সবগুলাই আমি বৃদ্ধি করলাম, দৈর্ঘ্যটা 10% বৃদ্ধি, আর প্রস্থটা 20% বৃদ্ধি, উচ্চতা 30% বৃদ্ধি। তখন দিবি প্রথমটা কত পার্সেন্ট বৃদ্ধি বলো? 10% বৃদ্ধি, 110/100, 110/100। প্রস্থটা কত পার্সেন্ট বৃদ্ধি? কত লিখবি? 120/100 হবে। উচ্চতা কত পার্সেন্ট বৃদ্ধি? গুণন বল 130/100 হয়েছে। এই যে -1 বললাম না রে, আগের আয়তন, ছোটটার আয়তন রে, আগের আয়তন। এক ধরছিলাম কিনা রে? এটা তো বাড়ছে, এটা বাড়াইলে এটা বাড়বে কিনা বলো দেখি, এটা বড় হবে কিনা? তা আগের আয়তনটা কথা বলো, আগের আয়তনটাকে আমরা কত বিয়োগ করবো? 1, -1। আগের আয়তনটাকে সবসময় -1 ধরবি। আজকে থেকেই তোরা আগের আয়তনটাকে -1 ধরবি। আজকে যা বলে এটা 3D অঙ্কটা। কি 3D কাক কয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, 3টা গুণ হবে, যাকে আমরা বলবো 3D। সেটা এরকমও হোক। এখানে আর কয়টা আছে? 2টা। এইচ একটা। কয়টা আছে এখানে? আরো গুণন এইচ আছে না নাই? এটাও 3D। এবারে বলো দেখি, শোন, তাহলে এটাকে সেকেন্ড ব্রেকেট দিয়ে আমরা কি করতে পারি? এখন 5 ইঞ্চি বানাবো। এখন তোরা এটা কাটাকাটি করতে পারবি না? তোরা পারবি তো? 0 0 এটা কেটে দিবি, তোরা এটা কেটে দিবি। 11 12 কত হবে? আর 11 12 কত হবে রে? দেখো যে 2 11 বলো, 2 11 22 হাতে 2, এখানে 1 আছে। 11 কে 11, 11 আর হাতে 2 13 হলো। এবার এটাকে 13 দিয়ে গুণ করিস, 13 দিয়ে গুণ করো। বলো 3 দুগুণে 6, 3 3 9, 3 একে 3, আরে 132 হবে। 6 11 7 1, 1716। 1716 নিচে কত? 10 10 10, 1000 -1 1000 হবে না? ইন্টু 100। আচ্ছা বলে দেখি, আমি বারবার বলছি, এটা এই 1000টা এখানে হবে। তাহলে 1716 থেকে এখানে 1000 বিয়োগ করলে থাকে কত বলো? 716। নিচে 1000। আর কত দিয়ে গুণ করব? 100 দিয়ে। 100 দিয়ে গুণ করা মানে পার্সেন্টেজ। তাহলে এইটা কাটাকাটি করো, থাকলো কত বলো? 716/10। তাহলে 10 দিয়ে ভাগ করলে পয়েন্টটা কোথায় যাবে? এই যে 71.6%। 71.6% হবে। কি হবে তো?
আমি কিন্তু বৃদ্ধিটা শেখালাম, কিরে হবে কিনা বলো, আরেকবার বলি, আরেকবার বলি, বুঝে, বুঝতে হবে তো, বুঝতে হবে, আরেকবার দীর্ঘ 10% বৃদ্ধি, প্রস্থ, বাড়ানোর জিনিসটাই তো তিনটাই আছে, দীর্ঘ, প্রস্থ, উচ্চতা, বলো। প্রস্থ কত বললাম, প্রস্থটা 20% কত বৃদ্ধি, উচ্চতা কি দিলাম বলো, কিরে কি দিলাম, বাড়বে কয়টা, বাড়বে কয়টা, দুইটা, কমবে, হ্যাঁ, নে এবার লেখো, দেখো এদিকে দেখ, এবার 10% বৃদ্ধি, 110/100, এবার এইটা মাইনাস, এদিকে দেখ কি হবে পরে, আর কি হবে বলো দেখি, তোরা যদি ভালো রকম না শুনিস পরে আমার কিছু নেই, এমনি আমি যে পরিমিতিগুলো শিখালাম তাদের তোরা কতটুকু আগাইছিস কি আগাই নাই। আর আমি বলি এই যে সূত্রটা দিলাম না, এটা গোটা যে 3টি অঙ্ক আছে না, সব পার্সেন্টেজ একই হবে পার্সেন্টেজ, সুতরাং এই পার্সেন্টেজ শেখালে পরে পরের বারে পার্সেন্টেজটা শেখাইতে হবে না আর কি। বলা দেখি এটা 10% বৃদ্ধিটা কি দিবি তোরা, 110/100 গুণন এটা কত দিবি, 120/100, এটা কি দিবি 70/100, যেহেতু 30% হ্রাস, 70/100 দিলাম। তারপরে তো -1 করতে গিয়া তোমরা যদি মাইনাস পাইস তাহলে হ্রাস হবে, আর প্লাস পাইলে বৃদ্ধি, বুঝছিস, যদি প্লাস পাইস, এর আগে প্লাস পাইছিস না তোরা, এটা বৃদ্ধি, এখন যদি তোরা মাইনাস পাই তাহলে হ্রাস হবে। হ্যাঁ, এবারে বলো এটা হলো তো, তারপরে -1 আগের আয়তন কিরকম হবে, হ্যাঁ, গুণন বলো, তারপরে এই সূত্রটাই গোটা 3Dর সূত্র, একই রকম করে চলে যাবে। এবার বলে এটা হলো তো নাকি, এবারে বলো এটা 11 গুণন, এটা কত পাইছি তোরা, কত পাইছিলি তখন 100, তার সঙ্গে কত গুণ করবো বলো, 132-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে বলো, 7 দুগুণে 14, 3 7 21, 22, 7 একে 7, 9, 924, নিচে কত বলো 1000, বলো 1000, -1 ইন্টু 1000, 100। আচ্ছা এটা প্লাস হবে না মাইনাস হবে তোরা বলো তো, এটা এখানে 1000 যাবে কিনা, মাইনাস কত হবে, -76 নাকি, মাইনাস কত হবে, এটা বিয়োগ করলে কত হবে, 924 -76 হবে না, -76 বাই কত 1000 না, গুণন উপরে কত গেল 100, বুঝছে, যখন মাইনাস পাবি না তখন মাইনাস না বলিয়া তোরা মাইনাসটা না লাইকিয়া হ্রাস বলবি। এবার কেটে দাও, তাহলে 7 মাইনাস লিখলাম না, ভাষাটা উল্টাইলাম, 7.6%
হ্রাস। কেন হ্রাস বললাম বলো দেখি? মাইনাস পাইছি তো, প্লাস পাইলে আমি কিন্তু বৃদ্ধির কথাটা বলতাম, যেহেতু মাইনাস পাইছে হ্রাস কথাটা বলতে হবে। ভালো করে বুঝে নিবি তোমাদের জন্য। এখন এই যে শুনো, এবার দীর্ঘ 20% বৃদ্ধি, দীর্ঘ 20% বৃদ্ধি, দীর্ঘটা কি করলাম রে? প্রস্থ 10% বৃদ্ধি হয়েছে, 10% বৃদ্ধি। উচ্চতা একই, এটা বাড়াবো না কমাবো না, উচ্চতাটা একই রেখে বলা যায় না, উচ্চতা বাড়াবো না কমাবো না, একই রাখা হইল। শোন এদিকে সঙ্গীতা ভালো করে, কোনো কথা প্রথম থেকে না শুনলে ইন্টারেস্ট লাগবে না, প্রথম থেকে শুনতে হবে তবেই ইন্টারেস্ট লাগবে। যদি উচ্চতাকে যদি একই রাখা হয় তাহলে এইটাকে বাদ দিয়ে এই দুইটা করিস, বাদ দিয়া, কারণ একই যদি হয় 100/100 হবে, 10% বাড়লে শুনে 110/100 হবে, আর 10% কমলে কি হবে? 90/100। এটা তো বাড়বেও না কমবেও না, তাহলে কি হবে? 100/100। তাহলে যেটা উচ্চতা যদি কোনো কিছু জিনিস যদি একই রাখে তাহলে ওইটাকে তোরা না করলেও চলবে রেখে। হ্যাঁ, তাহলে বলো কয়টা বৃদ্ধি করবি তোরা? দুইটা বলো। এটা 120/100 গুণন, এটা বৃদ্ধি করো 110/100 বুঝছে? এটা তো একই থাকবে, তারপরে তোরা -1 দিবি, -1 লাগবে। এই -1টা হয়েছে আগের আয়তন। -1টা কি বললাম রে? এটা পুরানা ঘনক হোক আয়ত ঘনক হোক তার আয়তন ইন্টু 100 হবে। এবার বলা এটা কেটে দাও, এটা কত পাইলাম আমি? 132। বলা 132 নিচে কত বলো? 100 -1 ইন্টু 100। এটা প্লাস হবে না মাইনাস হবে বলো দেখি? এটা 100টা এখানে যাবে। হ্যাঁ বলো 32 করে 32 নিচে 100 গুণন 100, 100 কাটা যাবে তো উত্তরটা কত হবে বলো? 32%। তাহলে যদি কোনো একই, যে কোনো একটা একই রাখতে পারি তো, কিন্তু যে কোনো একটা একই থাকতে পারে কিনা বলো? দীর্ঘটা একই থাকতে পারে, তাহলে এটা দিয়ে লাভ নাই। প্রস্থ আর উচ্চতা বাড়তে পারে, নতুবা দুইটা বাড়বে একটা কমবে, একটা বাড়বে দুইটা কমবে, কমুক না কিরকম হয়ে হোক, কিরকম হবে তো না হয় নাই। এবার করা যাবে? হ্যাঁ একটা করো, দুইটা করবি আর কি। হ্যাঁ দুইটা করবি। আর ঘন হইলে কি বলবি? 3টাতে একই বৃদ্ধি হবে।
লেখ একটি সমকোণী চৌফুলের দৈর্ঘ্য একটি সমকোণী চৌফুলের দৈর্ঘ্য একটি সমকোণী চৌফুলের দৈর্ঘ্য 20% হ্রাস 20% হ্রাস ক্ষমা প্রস্থ 10% বৃদ্ধি প্রস্থ 10% বৃদ্ধি এবং উচ্চতা 20% হ্রাস পেলে 20% হ্রাস পেলে উচ্চতা 20% হ্রাস পেলে তার আয়তন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে তার আয়তন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে হ্যাঁ 29 পয়েন্ট এই তো হয়েছে ফটাফট করবি ফটাফট বলো কত করবি প্রথমে 90/100 নাকি 80/100 বল 80/100 গুণন 110/100 গুণন 80/100 ব্রেকেট দিয়ে -1 সেকেন্ড ব্রেকেট ইন্টু 100 কাটাকাটি করো মাইনাস পাইলে হ্রাস বলবি বৃদ্ধি পাইলে হুম 29.6 বৃদ্ধি না হ্রাস রে হ্রাস হয়েছে হ্যাঁ 29 তো হচ্ছে না রে তাহলে 29.6 এরকম করা লাগবে না তো দেখি ছোট করুক না ইটেনও হয়ে যাবে রে এখানে না ছোট হবে রে ঠিকই তো আছে এখানে তো 5 দুগুণে 10 4 দুগুণে 8 5 দুগুণে 10 4 দুগুণে 8 এটা তো করলে আসলে 176 ইন্টু বাই 250 মাইনাস 1 বুঝছি তো তোমাদের কত হয়েছে ওরও না কাটাকাটি করছে হ্যাঁ আমি বড়টা আরো ছোট করলাম ছোট করছি ছোট করলে কত হবে বলো ছোট করলে এই যে 176 হয় 176 বাই 250 এই যে ছোট করছি 4 40 কে 4 দিকে ছোটই হোক না হ্যাঁ 176 হয় 176 এবারে তোমার তো এটা 29.6 হয়ে যাবে তোমার 29 পয়েন্ট হইতেছে না এটাই 29.6 হবে যে এটা আর নিচে 10 থাকবে সেমই তো স্যার আমারটা আলাদা আমি স্যার ওগুলো আলাদা করে করছি আমি তো এরকম কাটাকাটি করবো 5 5 আর 25 5 দুগুণে 10 এটা যদি 5 দিয়ে কাটি 5 অক্ষে 5 কাটা যাবে না এটা তাই না তাহলে হচ্ছে উপরে উপরে গুণিয়ে যাবে
উপরে গেলে তাহলে হবে তোমার স্যার হচ্ছে তাহলে ছোট করলে হবে না কেন? হবে। হবে না? চালিকা কোণা 14 হ্যাঁ, ওই যে 148 হয়েছে, করা নিচে 5, 5 কোথায় 148 তোমারটা বলো, তোমার বিয়োগটা কোথায় আছে? তোমারটা হবে, ভাগ ভাগ করো। ঠিক আছে, আমি গুণ করছি 4 দুগুণ 8, 7 দুগুণ 14 না লেগে 28 লিখছি। সামনে 148 বাই 5 হবে। হ্যাঁ, এবার হবে। হয়েছে রে, 29.6 হয়েছে। হ্যাঁ, হয়েছে রে, 29.6 হয়েছে তো। আচ্ছা, এটা লাগবে না তো আর? হ্যাঁ, এটা লাগবে না তো, একইভাবে চলে যাবে। আর বললাম মানে দীর্ঘটা যদি একই রেখে, তাহলে যেটা একই রাখছে এটা দিয়ে লাভ নাই, কিন্তু -1টা লাগবে, ইন্টু 100টা লাগবে। কে বুঝছিস? এবার আমি তোমাদেরকে শেখাচ্ছি লম্ব বৃত্তাকার চং। লম্ব বৃত্তাকার চং